আব্বা, আব্বা, আম্মা, কই তোমরা? কিরে রিমা, তোরা এতক্ষণ এসছো? দিলেও ভাইয়ের নামে মামলা করে পুলিশে ধরে নিয়ে গেছে। গুরু আর ছোট মোটরে পুলিশ ধাওয়া দিতেছে ধরার লেগে। তাই নাকি? এইবার মোরলগো বাহাদুরি শেষ। অত্যাচারী মরণরা আমাকে বাড়ি ছাড়া করছে। এইবার মোড়ল করে গ্রাম সারা করবো। আরেকটা সুখবর আছে। কি সুখবর বৌমা? ওই যে দক্ষিণ পাড়ার লিয়াকত চাচা আছে, হ্যার জমি মোড়লরা ভোগ দখল করে খাইতেছে। তাহলে খোঁজ খবর নিয়ে ওই জমিটাও কেনার ব্যবস্থা কর। হ্যাঁ আব্বা, কালকে জমির কাগজপত্র নিয়ে উকিল ম্যাডামের লগে দেখা করবো, দেখি ম্যাডাম কি কয়। ভাই আমিও তোমার লগে যাবো। মোরলরা আমাদের অনেক অত্যাচার করছে, এর প্রতিশোধ নিব। তো যাওয়ান লাগবো না, আমি একলা গেলেই হইব। এখন সবাই খাইতে চল। সবাই তো গলগে অপেক্ষা করে বইয়ে আছে, কেউ খায় নাই। কি কইতেছেন? এখন পর্যন্ত আপনারা কেউ খান নাই? আপনারা খায়া নিতেন। আজকে আমি আলু ভর্তা বানাইছি, সবাই খায়া কইবেন কেমন হয়েছে। অনেক মজা হয়েছে বৌমা। আব্বা, আপনি তো এখনো খাইলেনই না। আমার বৌমা যেহেতু এত সুন্দর, তার হাতে রান্না অত সুন্দর হইব। কি কও সবাই? ভালো কইছেন। চলেন, আলু ভর্তা খাইতে খাইতে কমনে আলু ভর্তা কত মজা হয়েছে। চলো বাবারা। তাহলে ঠিক আছে। আব্বা, বিল্লালে নাকি পুলিশে ধরে নিছে? হ্যাঁ, ওই ছোট লোকের বাচ্চারা মামলা করছে। আমি আর সহ্য করতে পারছি না। আব্বা, অগোপরে হামলা করাটা ঠিক হয়নি। কার প্রশ্নের মধ্যে কত কষ্টা ওরা তোর বোন না? রিমার সুলতানা গেছে, তাই ওরা নিয়ে গেছে। দুস্থ রিমার সুলতানা। ওরা আমার মাইয়া না, ওকে আমি ত্যায্য করছি। ভাইজান, সারাদিন পুলিশ আমার ঘরে দৌড়াইতে আছে, কি ডিসিশন নিলেন? আমি কি করব? কি করবো মানে? আপনার লেগে মারামারি করছি। অন্যায় যেমন করছো, জেলে গিয়ে প্রায়শ্চিত্ত করবা। রতন, আমরা কোনো অন্যায় করি নাই। না না, অন্যায় করো নাই, সবের কাম করছো। জেলে গিয়ে মজা টের পাইবা। এই তুই এমন করে কথা কস কেন? সমস্যা কি? এই তোর না ত্যায্য করছি, তুই আবার এইবার ত্যায্যস কা? তেজ্য করছো ভালো কথা, এখন আমার সম্পত্তি আমার বুঝাই দাও। তোরা কিছুই দেওয়া যাইব না। মা বাবার আবদার, আমি তোমাকে সবার নামে মামলা করবো। ভাইজান, এখন কি ডিসিশন নিলেন? আমি কিছুই জানি না, আমার সামনে থেকে যা। ভাইজান, আজকার ভিতরে ডিসিশন নেন, নয়তো আমি ডিসিশন নিয়ে নিব। চল ফিরোজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব বসো। তারপর বলো কি অবস্থা? ম্যাডাম, উনি লিয়াকত চাচা, মোড়লরা ওনার জমি ভোগ দখল করে খাইতেছে। আপনাদের কাছে জমির কোনো কাগজপত্র আছে? জি ম্যাডাম, এই যে ধরেন। জমির দলিল তো আপনার নামে, আপনার তো কোনো টেনশনের কারণ নাই। জি ম্যাডাম, মোড়লরা কিন্তু জমিটা দখল করে নিছে, কোনোভাবেই দিচ্ছে না, এবং কি ভুয়া একটা দলিল করে নিছে। ঠিক আছে, আপনি আবার কোথাও সই করেননি তো? না, আমি কোনো সই দিই নাই। আপনি জমিটা বিক্রি করবেন? জি, বিক্রি করতে চাই, কিন্তু মোড়লরা তো দখল দিবে না। দখল কেমনে নিতে হয় ওটা আমি জানি, আপনি খালি কোন জমিটা বিক্রি করবেন কি? আমি করবো বিক্রি। কত টাকায় বিক্রি করবেন? এই আপনারা খুশি হয়ে যে দাম ধরবেন। আমি আপনার 5 লাখ টাকা দেব। 5 লাখ টাকা? আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। তাহলে টাকা পয়সা নিয়ে সোহাগের নামে জমি রেজিস্ট্রি করে দিন। ম্যাডাম, যদি মোড়লরা কোনো ঝামেলা করে? যদি কোনো ঝামেলা করে তারপর আমি দেখব। আর আমি তো আপনার সারাক্ষণ পাশাপাশিই আছি। তোমার কথা মনে হইলে বুকের ভিতর আগুন জ্বলে। তুমি কেন আমার হইলা না? আমি কি তোমার আপন ছিলাম না? ও সুলতানা, তোমায় আমি ভুলতে পারি না। স্যার, আপনি এখানে এমনি শুয়ে আছেন কেন? সারা রাত তোমার সাথে গল্প কইরা ঘুমাইতে পারি নাই, তাই ঘুম আমার ছাপটাছে না। এসব আবুল তাবুল কি কইতেছেন? আপনি কই আমার লগে গল্প করছেন? রাতের বেলা গল্প কইরা এখনই ভুলে গেছো? মাথা কি আপনার নষ্ট হয়ে গেছে? সুলতানা, আমার খুব ক্ষুধা লাগছে, আমার খাবার দিতে পারবা? মোর বাড়িতে যা খেয়ে আসেন। তুমি জানো না মোরল বাড়ি থেকে আমার তাড়াইয়া দিছে? স্যার, শোন, আপনার কিছু কিনে দিই? না না, তুমি কেন টাকা নষ্ট করবা? আমি ভাবতাছি এখানে রান্না করে খামু তোমার নিয়ে। আমার সময় নাই, আমার চলে যেতে হবে শ্বশুর বাড়িতে। ও, তুমি তো আবার লতিফের সুলতানা, এই জন্যই তো শাড়ি পরা।
একটু পর আমার সুলতান আইব। ও আমারে অনেক সময় দেয়, ও আমার কথা শুনে, আমার কবিতা শুনে, ওর কোনো তাড়াহুড়া নাই। আপনার কথার মাথা মন আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা আপনি থাকেন, আমি এখন গেলাম। সুলতানা, তোমার ব্যবহারে খুব কষ্ট পাইলাম, কষ্ট বুকটা ঠাস ঠাস করতেছে।